আমাদের এখানে বেশ কয়েকদিন টানা স্নোফল হচ্ছে। বাইরেটা দেখুন একদম সাদা বরফের চাদরে কিরকম ঢেকে রয়েছে। আর এরকম ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে গরম মুরগির ঝোল আর ভাত কিন্তু একদম অমৃত লাগে। তাই আজকে একদম সোজা পদ্ধতিতে বানিয়ে ফেলবো লাল মুরগির ঝোল। এই রান্নাটা করতে, করতে ছোটবেলার কথা একদম মনে পড়ে গেল। স্কুলে যাওয়ার আগে মা ঠিক এরকমভাবেই একদম পাতলা মুরগির ঝোল বানিয়ে দিত। ভাত দিয়ে খেতে একদম অমৃত লাগতো। দেখুন চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। আমি নিয়েছি এখানে আজকে চিকেনের ড্রামস্টিক। আপনারা যে কোনো চিকেনের পিস নিয়েই এটা করতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করছি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল আর অল্প একটু দই। এই সব কটাকে একসাথে চিকেনের গায়ে খুব ভালো মতন মেখে রাখবো। আর তারপর চিকেনটাকে ঘন্টাখানেকের মতন এরকম রেস্ট করতে দেবো। এরকম চিকেনের পাতলা ঝোলে আবার একটু আলু না হলে ভালো লাগে না। তাই দেখুন ডুমো ডুমো করে আলুগুলো কেটে একটু ভেজে নিচ্ছি। আগে যখন বাড়িতে মাংস হতো তখন একটু বেশি ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু এখন তো আবার আমরা সবাই স্বাস্থ্য সচেতন, তাই জন্য একটু মেপে ঝুপেই খাওয়া হয়। আজকে যে মুরগির ঝোলটা বানাচ্ছি এটা কিন্তু খাওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু বেশ হালকা পাতলা অল্প কয়েকটি মশলা দিয়েই তৈরি হয়ে যায়। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন, একটু তেজপাতা ফোড়ন, তারপরে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। এবার পাশে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু চিকেনের লাল ঝোল তাই জন্য ব্যবহার করছি এখানে কাশ্মীরি লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটু গরম মশলা যেরকম হয়ে গেল আপনার এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়েছি, বেশ কয়েকটি গোলমরিচ, সবকটাকে একসাথে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই এই মশলাটা দিয়ে এবার কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটাকে কষিয়ে নেওয়ার পালা। ওপরে দিয়ে দিলাম দেখুন স্বাদ মতো নুন। আর এবার চিকেনটা কষাতে থাকবো। এই কাশ্মীরি লঙ্কাটা যে ব্যবহার করলাম এটা চিকেনের ঝোলটাকে বেশ সুন্দর একটা রং দেবে। এবার মাংসটা বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই ধরুন 20 থেকে 25 মিনিট একটু ঢাকনা বন্ধ করে করে কষিয়ে নিয়েছি মাংসটা। এরপর এখানে দিয়ে দিলাম গরম জল। এটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া একদম চলবে না। আপনারা যতটা ঝোল খাবেন সেই মতন করে গরম জল দিয়ে দেবেন। এরপর 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের হালকা পাতলা মুরগির লাল ঝোল। আমি এটা ভাতের সাথে একটু লেবু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। খেতে অসাধারণ ছিল। আজকে এই অবধি, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।